জয় হিন্দ বন্ধুরা, আমি মাসুম তোমাদের সকলকে স্বাগত জানাই এসএসসি ক্লাসেসে। আজকের ক্লাসে আমি তোমাদের সলভ করাতে চলেছি এসএসসি জিডি 7ই মার্চ 2024-এ হওয়া এক্সামের থার্ড শিফটের ম্যাথস পেপার। তো চলো দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম কোশ্চেনটি হচ্ছে 45% ছাড়ের পরে একটি বস্তু 1100 টাকায় বিক্রি হয়, বস্তুটির মুদ্রিত মূল্য কত? কোশ্চেনে কি বলা হয়েছে যে 45% ছাড়। তাহলে আমরা যদি কোনো বস্তু 45% ছাড়ে বিক্রি করি, তাহলে আমরা সেই বস্তুটিকে কত শতাংশ বিক্রি করব? অবশ্যই 100 - 45 কত? 55। 55% বিক্রি করব। এই 55%-এর মান কত দেওয়া আছে? 1100 টাকা। কত আছে? 1100 টাকা। জানতে চেয়েছে মুদ্রিত মূল্য। মুদ্রিত মূল্য কত পার্সেন্ট হয়? 100%। তাহলে 100% সমান কত? উল্টিয়ে যাবে, 100 চলে যাবে উপরে, 55 চলে আসবে নিচে, গুণ কত? 1100। কাটাকাটি করলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাবো। তাহলে দেখো 55 দিয়ে কাটছি, কতবার যাবে? 2 বার, একটা শূন্য আছে বসে যাবে। তাহলে 20 × 100 কত? 2000। 2000 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 3। পরের কোশ্চেনটি হচ্ছে একটি ব্যাটের বিক্রয় মূল্য 988 টাকা এবং লাভের শতাংশ 30%, মুনাফা 25% হলে ব্যাটের বিক্রয় মূল্য কত হবে? দেখো এখানে বলা হয়েছে একটি ব্যাটের বিক্রয় মূল্য কত? 988 টাকা, এবং এই 988 টাকাতে বিক্রি করে সে 30% লাভ করে। তাহলে এই 988 সমান কত হবে? অবশ্যই 130%। কত পার্সেন্ট? 130%। এরপর বলা হয়েছে 25% সে লাভ করবে। তাহলে 25% লাভ করলে বস্তুটিকে কত পার্সেন্টে বিক্রি করবে? অবশ্যই 100 + 25 কত? 125%। এইটা সমান কত? উল্টে যাবে, 125 চলে যাবে উপরে, 130 চলে আসবে নিচে, গুণ কত? 988। কাটাকাটি করলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাবো। তাহলে দেখো 13 দিয়ে কাটছি, 13 কে 13 একটা শূন্য, 13 দিয়ে কাটছি, 7 13 91, 6 13 78, 5 দিয়ে কাটছি, 5 2 10, 5 25 125, 2 দিয়ে কাটছি, কতবার যাবে? 38 বার। 38 × 25 কত হবে? 950 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 2। পরের কোশ্চেনটি হচ্ছে যদি A অনুপাত B হয় 5:6 এবং B অনুপাত C হয় 2:3, তাহলে A অনুপাত B অনুপাত C খুঁজুন। দেখো এখানে A অনুপাত B কত দেওয়া আছে? 5:6 এবং B অনুপাত C কত দেওয়া আছে? 2:3। আমার কি দরকার? A অনুপাত B অনুপাত C। কি দরকার? A অনুপাত B অনুপাত C। যদি এ বি এবং বিসি দেওয়া থাকে, তাহলে আমরা কি করি? দ আকারে গুণ করি। দ আকারে গুণ করলে কিন্তু আমরা এ অনুপাত বি অনুপাত সি পেয়ে যাব। তাহলে দেখো দ আকারে গুণ, তাহলে 5 দোকানে কত হবে? 10, এবং 6 দোকানে কত হবে? 12, এবং 3 6 কত হবে? 18। কাটাকাটি যাচ্ছে 2 দিয়ে, 5 দোকানে 10, 6 দোকানে 12, 9 দোকানে 18। তাহলে 5:6:9 কোন অপশন আছে? অপশন নাম্বার 3। সেই জন্য সঠিক অ্যান্সার কোনটা হবে? অপশন নাম্বার 3 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে একটি আয়তক্ষেত্রাকার প্লটের দৈর্ঘ্য 20% বৃদ্ধি করা হয়, মোট ক্ষেত্রফল অপরিবর্তিত থাকার জন্য এর প্রস্থ কত শতাংশ কমাতে হবে? দেখো এখানে কি বলা আছে যে একটি আয়তক্ষেত্রাকার প্লটের দৈর্ঘ্য 20% বৃদ্ধি করা হয়। তাহলে 20% বৃদ্ধি করলে অবশ্যই তার ক্ষেত্রফল 20% বৃদ্ধি হবে, যেহেতু দৈর্ঘ্য 20% বৃদ্ধি করা হয়েছে। তাহলে ক্ষেত্রফল কত হয়েছে? অবশ্যই 100 থেকে কত হয়েছে? 120, যেহেতু 20% বাড়ানো হয়েছে। এবার কি করতে হবে? কমাতে হবে। কত কমাতে হবে? 120 থেকে 100 আনতে হবে। তাহলে কত কমাতে হবে? অবশ্যই 20 কমাতে হবে। কার কাছ থেকে? 120 কাছ থেকে। যার কাছ থেকে কমাতে হবে সে থাকবে নিচে। পার্সেন্ট বসানোর জন্য গুণ কি করবো? 100। কাটাকাটি করলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাবো। তাহলে দেখো 20 দিয়ে কাটছি, কতবার যাবে? 6 বার। 2 দিয়ে কাটছি, 3 দোকানে 6, 50 দোকানে 100, 50/3 কত আসলে? 50/3 সমান সমান কি? 16 পূর্ণ 2-3 বা 16.66। কোন অপশন আছে? অপশন নাম্বার 3। সেই জন্য সঠিক অ্যান্সার কোনটা হবে? অপশন নাম্বার 3 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে একজন দোকানদার 1500 টাকা চিহ্নিত একটি শার্টে 20% ছাড় দেয়, শার্টের বিক্রয় মূল্য কত? তাহলে শার্টের মুদ্রিত মূল্য কত আছে? 1500। কত? 1500। 20% ছাড় মানে 80/100, শূন্য শূন্য কেটে যাবে, 8 15 অঙ্ক তো 120, একটা শূন্য আছে বসে যাবে, 1200 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 3। পরের কোশ্চেনটি হচ্ছে একটি ট্রাক 30 মিনিটে 20 কিমি দূরত্ব অতিক্রম করে, যদি এর গতি 15 কিমি/ঘন্টা কমে যায়, তাহলে একই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? এখানে কি বলা আছে? 30 মিনিটে 20 কিমি দূরত্ব। কত কিমি? 20 কিমি দূরত্ব। তাহলে 30 মিনিটে যদি 20 কিমি দূরত্ব সে যায়,
তাহলে 1 ঘন্টায় কত যায় সেটা আমি বার করে নেবো। তাহলে গতিবেগটা পেয়ে যাবো। তাহলে 30 মিনিট যায় 20 কিমি, তাহলে 60 মিনিটে কত যাবে? অবশ্যই এর ডবল কত, 20 ডবল কত 40। তাহলে গতিবেগ কত পেলাম? 40 কিমি পার ঘন্টা। সে যায় কত? সে যায় 20 কিমি। কত? 20 কিমি। কত কিমি পার ঘন্টাতে? 40। বলা হয়েছে যে 15 কিমি পার ঘন্টা কমে যাবে, তাহলে কত হবে? অবশ্যই 25। তাহলে একে ভাগ করবো কত দিয়ে? 25 দিয়ে। কেননা আমরা জানি যে ডিস্টেন্স মানে দূরত্বকে যদি গতিবেগ মানে স্পিড দিয়ে ভাগ করা হয় তাহলে কি পাওয়া যায়? অবশ্যই সময় মানে টাইম। দেখো তাহলে কিমিকে যদি আমরা গতিবেগ দিয়ে ভাগ করি তাহলে কি আসবে? অ্যান্সার ঘন্টায় আসবে, কিন্তু অ্যান্সার কিসে দেওয়া আছে? মিনিটে। সেই জন্য আমরা 60 দিয়ে করে দেবো গুণ। 5 দিয়ে কাটছি, 5 বারং 60, 5 5 25, 4 5 20, 4 বারং কত? 48 মিনিট। কোন অপশন আছে? অপশন নাম্বার 3। সেই জন্য সঠিক অ্যান্সার কোনটা হবে? অপশন নাম্বার 3 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে দুটি সংখ্যার এলসিএম হলো 990 এবং তাদের গুণফল হলো 9900। তাদের এইচসিএফ কত? আমরা জানি এলসিএম, আমরা জানি এলসিএম গুণ এইচসিএফ। এইচসিএফ সমান সমান কি? একটি সংখ্যা গুণ অপর সংখ্যা বা প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা। তাহলে দেখো এলসিএম কত হচ্ছে? 990 ইন্টু এইচসিএফ দেওয়া নেই, এইচসিএফকে এইচসিএফ রেখে দেবো। দুটি সংখ্যার গুণফল কত আছে? 9900। দেখো 990 দিয়ে কতবার যাচ্ছে? এটা 10 বার যাচ্ছে, 10 বার। সেই জন্য এইচসিএফ কত হবে? 10। অপশন নাম্বার 4 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে দুটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যার 63%, বড় সংখ্যার 45% সমান। উভয় সংখ্যার যোগফল 1728 হলে বড় সংখ্যাটির মান কত? দেখো কোশ্চেনে বলা হয়েছে যে ছোট সংখ্যার 63% সমান সমান কি? বড় সংখ্যার 45%। তাহলে আমি বড় সংখ্যাকে ধরলাম এ এবং ছোট সংখ্যাকে ধরলাম বি। বোঝা গেল? তাহলে ছোট সংখ্যা মানে এ এর মানে গুণ 63% সমান সমান কি? বড় সংখ্যা মানে বি এর 45% এর সমান। কাটাকাটি করবো, দেখো 5% কমন আছে, কেটে যাবে। 9 দিয়ে কাটছি, 5 9 45, 7 9 63। তাহলে 7a সমান সমান কত পাচ্ছি? 5b। তাহলে a অনুপাত b কত হবে? তোমরা কি জানো যে সমান থাকলে অনুপাত উল্টি যায়, তাহলে a অনুপাত b কত হবে? অবশ্যই 5:7। এখানে বলা আছে যে দুটি সংখ্যার যোগফল কত? 1728। তাহলে বড় সংখ্যাটি কত? বড় সংখ্যাটি কত? 7। তাহলে দেখো 7 আর 5 এর যোগফল কত? 12। তাহলে 12 সমান সমান কত আছে? 1728। জানতে কি চাইছে? বড় সংখ্যার অনুপাত কত? 7। তাহলে 7 সমান কত? যেহেতু 12 সমান কত? 1728। তাহলে উল্টে যাবে, 7 চলে যাবে উপরে, 12 চলে আসবে নিচে, গুণ কত? 1728। কাটাকাটি করবো, দেখো 12 দিয়ে কাটছি, 12 কে 12, হাত থাকে 5, 4 বারং 48, হাত থাকে 4, আবার 4 বারং 48। 7 ইন্টু 144 কত হচ্ছে? 4 7 কে 28 8, হাত থেকে 2, 4 7 কে 28, 8 2 কত? 0। 7 থেকে 7 আর 3 কত? 10, মানে 1008 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। অপশন নাম্বার 2। পরের কোশ্চেনটি হচ্ছে তিনটে সংখ্যার অনুপাত 4:5:6। যদি বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যার যোগফল 6000 হয় তাহলে বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? দেখো এখানে তিনটে সংখ্যার অনুপাত কত আছে? 4:5:6। বলা হয়েছে বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে বৃহত্তম সংখ্যার অনুপাত কত? 6 এবং ক্ষুদ্রতম কত? অবশ্যই 5। এদের যোগফল কত দেওয়া আছে? 6000, কিন্তু অনুপাতের যোগফল কত? 4 আর 6 যোগফল কত? 10। তাহলে 10 অনুপাতের 10 সমান সমান কত? আমার কোশ্চেনের 6000। বোঝা গেল? জানতে কি চেয়েছে? তাহলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য। তাহলে বৃহত্তম 6 এবং ক্ষুদ্রতম কত? 4। এদের পার্থক্য কত? 2। তাহলে 10 সমান যদি 6000 হয় তাহলে 2 সমান কত? উল্টে যাবে, 2 চলে যাবে উপরে, 10 চলে আসবে নিচে, গুণ কত? 6000। 0 0 কেটে যাবে, 6 দোকানে কত? 12, দুটো শূন্য আছে, বসে যাবে। তাহলে অ্যান্সার কত হচ্ছে? 1200। অপশন নাম্বার 4 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে যদি একটি ঘড়ির বিক্রয় মূল্য 6912 টাকা হয় এবং ক্ষতি 28% হয় তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত? কোশ্চেনে বলা আছে একটি ঘড়ির বিক্রয় মূল্য কত? 6912 এবং ক্ষতি 28। তাহলে কোনো বস্তু যদি আমি 28% ক্ষতিতে বিক্রি করি তাহলে সেই বস্তুটিকে আমি কত শতাংশে বিক্রি করব? অবশ্যই 100 - 28 কত? 72। কত? 72। তাহলে এই 6912 সমান কত? 72%। জানতে চাইছে ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত হয়? 100%। তাহলে 100% সমান কত? উল্টে যাবে, তাহলে 6912 গুণ 100 চলে যাবে উপরে, 72 চলে আসবে নিচে। দেখো 12 দিয়ে কাটছি, 6 বারং কত? 72। 12 দিয়ে কাটছি, 5 বারং 60, এখানে আছে 91, কাছাকাছি কতবার যাবে? অবশ্যই 84 বার, মানে কত? 7 বারং 84। হাত থাকে কত? 7, তাহলে আবার 6 বারং 72। 6 দিয়ে কাটছি, 6 9 54, হাত থাকে 3, 6 6 36। তাহলে 96 ইন্টু 100 কত? 9600 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। অপশন নাম্বার 4। পরের কোশ্চেনটি হচ্ছে 40,000 টাকা 10 বছরের জন্য সরল সুদে বিনিয়োগ করা হয়, বার্ষিক সুদের হার 5% হলে
10 বছর পর টাকার পরিমাণ কত হবে? দেখো এই অঙ্কটি কিন্তু আমরা সূত্র ধরে করবো না, সূত্র ধরে করলে কি হয় একটু লং হয়ে যায়, কিন্তু এই অঙ্কটি আমরা একদম সিম্পল মেথডে করবো। আমরা জানি যে সরল সুদ চেঞ্জ হয় না, মানে প্রথম বছর যদি 5% পাই তার পরের বছরও 5% পাবো, তার পরের বছরও 5% পাবো, এইভাবে যত বছর টাকা পাবো সেই একই পার্সেন্ট হারে পাবো। তাহলে তাহলে 10 বছরের জন্য কত পার্সেন্ট হিসেবে পাবো? 5%। তাহলে টোটাল কত পার্সেন্ট সুদ পাবো? অবশ্যই 5×10 কত 50%। 50% সুদ আমি পাবো। তাহলে আসল কত? আসল অবশ্যই 100%। তাহলে 100% সমান কত? 40,000। এখানে সুদ কত পেয়েছি? 50%। তাহলে সুদ আসল কত হবে? অবশ্যই 100 + 50 150%। তাহলে 150% সমান কত? উল্টে যাবে, 150 চলে যাবে উপরে, 100 চলে আসবে নিচে, গুণ কত? 40,000। কাটাকাটি করলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাবো। দেখো দুটো শূন্যর সাথে দুটো শূন্য কেটে যাবে, 4 × 15 কত? 60, 3টে শূন্য আছে বসে যাবে। তাহলে 60,000 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 3। পরের কোশ্চেনটি হচ্ছে 5 দিনের জন্য রামের গড় খরচ 180 টাকা। যদি তার প্রথম 4 দিনে খরচ হয় যথাক্রমে 120, 160, 40 এবং 190 টাকা, তাহলে পঞ্চম 5তম দিনে তার খরচ কত? দেখো 5 দিনে কত খরচা করেছে? গড়ে 180 টাকা। তাহলে টোটাল কত? অবশ্যই 5, 18, 90, একটা শূন্য, 900। এবং 4 দিনে কত করেছে? 120, 120 প্লাস 160 প্লাস 40 প্লাস 190। তাহলে দেখো রাম 4 দিনে প্রথম দিন কত করেছে? 120, তারপরের দিন 160, তারপরের দিন 40 এবং তারপরের দিন 190। এবং 5 দিনে কত খরচা করেছে? অবশ্যই 900 টাকা। তাহলে এই 5 দিনের টোটাল খরচ থেকে যদি এই 120, 160 এবং 40 এবং 190 মানে 4 দিনের খরচ মাইনাস করে দিই, তাহলে কি পড়ে থাকবে? 5 দিনের খরচ। তাহলে 120 আর 160 এবং 40 আর 190 যোগ করলে কত হচ্ছে? দেখো 160 আর 40 200, 200 আর 190 হচ্ছে 390, এবং তার সাথে যদি 120 যোগ করি কত হচ্ছে? 510। তাহলে এগুলো যোগ করে কত পাচ্ছি? 510। তাহলে তার 4 দিনের মোট খরচ কত পেলাম? 510। তাহলে এই যে 5 দিনের টোটাল কত? 900। এখান থেকে যদি 510 মাইনাস করে দিই তাহলে পেয়ে যাবো সে 5তম দিনে কত খরচা করেছিল। তাহলে 900 থেকে যদি 510 মাইনাস করে দিই থাকবে কত? 390। 390 অপশন নাম্বার 2 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে এ 8 দিনে একটি প্রাচীর তৈরি করতে পারে আর বি এটি 3 দিনে ভেঙে দিতে পারে। এ 4 দিন পর্যন্ত কাজ করে এবং বি মাত্র 2 দিনের জন্য এর সাথে কাজে যোগ দেয়। এ একা কতদিনে দেয়ালের অবশিষ্ট অংশ পূর্ণ করবে, মানে সম্পূর্ণ করবে? দেখো তাহলে কোশ্চেনে কি বলা আছে? এ একটি কাজ কতদিনে করে? এ করে 8 দিনে, এবং বি একই কাজ করে কত? 3 দিনে। কিন্তু বি কাজটা করে না, কাজটা বিগড়িয়ে দেয়, মানে কাজটা ভেঙে দেয়, নষ্ট করে দেয়। তাহলে বি হবে কি মাইনাস এবং এ হবে কি প্লাস। এদের লসাগু কত? অবশ্যই 24। 3 8 24, 8 3 24। তাহলে এর কার্যক্ষমতা কত পেলাম? 3 এবং বি এর কত পেলাম? 8। দেখো এরপরে বলা হয়েছে যে এ 4 দিন পর্যন্ত কাজ করে এবং বি মাত্র 2 দিনের জন্য এর সাথে কাজে যোগ দেয়। তাহলে দেখো এ 4 দিন কাজ করছে একা এবং তারপরে বি এর সাথে 2 দিন কাজ করছে। তাহলে এ টোটাল কতদিন কাজ করছে? অবশ্যই 6 দিন। এবং শুধু বি কতদিন কাজ করছে? 2 দিন, মাত্র 2 দিন। তাহলে আমি দেখবো যে এ কত কাজ করেছে আর বি কত কাজ বিগড়িয়ে দিয়েছে। তাহলে এর ক্ষমতা কত? 3, সেই জন্য এর সাথে কি করে দেবো? 3 দিয়ে গুণ। তাহলে 3 6 কত? 18। 18 কাজ এ করবে। এবং বি কাজটা নষ্ট করেছে কত? দেখো বি এর ক্ষমতা হচ্ছে 8, তাহলে গুণ করে দেবো 8 দিয়ে। তাহলে 8 দোকানে কত? 16। তাহলে এ কাজ করবে কত? 18। বি কাজটা মাইনাস করবে কত? মানে ভেঙে দেবে কত? 16। তাহলে টোটাল কাজ কত হবে? অবশ্যই 2 কাজ সম্পূর্ণ হবে এই 6 দিনে। এবং জানতে চাইছে যে অবশিষ্ট কাজ এ কত দিনে শেষ করবে। তাহলে টোটাল কাজ কত? টোটাল কাজ 24। কত কাজ হয়ে গেছে? 2 কাজ। 2 করে দেবো মাইনাস, সমান সমান কত? 22 কাজ। বাকি আছে কত? 22 কাজ। 22 কাজ কে করবে? অবশ্যই এর ক্ষমতা কত? 3, সেই জন্য 3 দিয়ে করে দেবো ভাগ। তাহলে 22/3 কোন অপশন আছে? অপশন নাম্বার 1 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি একটি সরলীকরণ। কোশ্চেনে বলা আছে 400 গুণ 5 ভাগ কত? 8 প্লাস 32 গুণ 3 কত? 96। দেখো 8 দিয়ে কাটছি, 5 8 40, একটা শূন্য, 5 5 কত? 25, 250 প্লাস কত আছে? 96। তাহলে 250-এর সাথে 96 যোগ করলে কত হচ্ছে? 346। অপশন নাম্বার 3 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে 8টি সংখ্যার গড় হলো 36। যদি প্রথম 3টি সংখ্যার প্রতিটি থেকে 4 বিয়োগ করা হয় এবং পরবর্তী 5টি সংখ্যার প্রতিটিতে 5 যোগ করা হয় তাহলে নতুন গড় কত হবে? দেখো এখানে কি বলা আছে? 8টি সংখ্যার গড় কত? 36। 8টি সংখ্যার গড় কত? 36। এবং প্রতিটি থেকে 4 বিয়োগ করা হয়, প্রথম 3টি সংখ্যার প্রতিটি থেকে 4 বিয়োগ করা হয়। তাহলে আমি দেখবো টোটাল এই যে যোগ আর বিয়োগ করা হয়েছে এতে কি হয়েছে, মানে বেড়েছে না কমেছে। দেখো এখানে বলা আছে 3টে সংখ্যার
তিনটে সংখ্যার থেকে 4 বিয়োগ করা হয়েছে, তাহলে 3 4 কত 12, 12 কি করা হয়েছে বিয়োগ। এবং পরবর্তী 5টি সংখ্যা থেকে 5 যোগ করা হয়েছে, তাহলে 5টি সংখ্যার থেকে যদি 5 যোগ করা হয় তাহলে 5 5 কত 25 যোগ করা হয়েছে, 25 যোগ করা হয়েছে, তাহলে মাইনাস করা হয়েছে 12 এবং যোগ করা হয়েছে 25, তাহলে বেড়েছে না কমেছে, অবশ্যই বেড়েছে। তাহলে কত বেড়েছে, 25 থেকে 12 মাইনাস করলে পেয়ে যাবো, তাহলে 25 থেকে 12 মাইনাস করলে কত হচ্ছে 13, 13 বেড়েছে। তাহলে গড় আগে ছিল কত 36, এবার কি হচ্ছে 13 বেড়েছে। তাহলে আমরা কিন্তু এই 8-এর সাথে 36 গুণ করে আবার 13 যোগ করে 8 দিয়ে ভাগ করবো না, আমরা কি করবো ডাইরেক্ট এই 36-এর সাথে যোগ করবো এই 13-র গড়। তাহলে দেখো এখানে 8টি সংখ্যা আছে, তাহলে 13কে ভাগ করবো 8 দিয়ে, কত হচ্ছে দেখো, তাহলে 13কে 8 দিয়ে ভাগ করলে কত হচ্ছে দেখো, তাহলে 13কে ভাগ করবো কত দিয়ে 8 দিয়ে, কতবার যাচ্ছে অবশ্যই একবার যাচ্ছে, 8 হাত থেকে 5, একটা দশমিক বসালে একটা শূন্য পাবো, 6 48, তাহলে 36-এর সাথে যদি 1.6 যোগ করি কত হবে 37, 37.6। কোন অপশন আছে, অপশন নাম্বার 3, সেই জন্য সঠিক অ্যান্সার কোনটা হবে, অপশন নাম্বার 3 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি একটি সরলীকরণ। কোশ্চেন বলা আছে 8 পূর্ণ 1 4 প্লাস 2 পূর্ণ 1 3 প্লাস 4 পূর্ণ 2 3 মাইনাস 6 পূর্ণ 1 4। দেখো এখানে দেখতে পাচ্ছি 8 পূর্ণ 1 4 এবং এখানে আছে কি 6 পূর্ণ 1 4। দেখো দুজনের কাছে 1 4 কমন আছে, সেই জন্য এদের যোগ বিয়োগটা আগে করে নেবো। এবং তোমরা জানো আমি অনেক ক্লাসে করিয়েছি বা বলেছি যে প্লাস আর মাইনাস থাকলে যে কোনো একটা কাজ আগে পিছিয়ে করা যায়, বোঝা গেল। তাহলে 8 পূর্ণ 1 4 থেকে যদি আমি 6 পূর্ণ 1 4 মাইনাস করে দিই, তাহলে এই 1 4 কেটে যাবে যেহেতু কমন আছে, তাহলে 8 থেকে 6 গেলে কত থাকছে 2, তাহলে এই দুটো সলভ করে কত পাচ্ছি 2, তাহলে এই দুটো সলভ করে কত পেলাম অবশ্যই 2। এবং বাকি কি আছে, বাকি আছে 2 প্লাস কত 1/3 প্লাস 4 প্লাস 2/3, তাহলে 2 আর 2 কত 4 আর 2 কত 8, 8 প্লাস বাকি কি আছে 1/3 এবং 2/3, এদের নাম লসাগু, লসাগু 3, তাহলে যেহেতু আধা সমান আছে তাহলে 1 আর 2 কত অবশ্যই 3, তাহলে 3 3 কেটে যাবে, 8 আর 1 কত 8 আর 1 9, 9 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 3। পরের কোশ্চেনটি হচ্ছে আমান একা 4 ঘন্টা কাজ করে 7 দিনে একটি কাজ শেষ করতে পারে। দিনে 7 ঘন্টা কাজ করে গীতা একই কাজ 2 দিনে সম্পন্ন করতে পারে। একই কাজ 7 দিনে শেষ করতে তাদের একসাথে প্রতিদিনে ঘন্টা মানে কত ঘন্টা করে কাজ করতে হবে। দেখো এখানে কি বলা আছে, আমান মানে এ 4 ঘন্টা কাজ করে, 4 ঘন্টা কাজ করে 7 দিনে কাজটা শেষ করে, তাহলে টোটাল কাজ করতে কত ঘন্টা লাগে, 4 7 কত 28 ঘন্টা। এবং গীতা মানে জি মানে গীতা 7 ঘন্টা কাজ করে 2 দিনে কাজ শেষ করে, তাহলে কত ঘন্টা লাগে তার 14 ঘন্টা, 14 ঘন্টা। তাহলে এদের কি নেবো লসাগু, লসাগু কত অবশ্যই 28, 28 থেকে 28 14 দোকানে 28, তাহলে এদের কার্যক্ষমতার অনুপাত কত পেলাম 1:2। এখানে কি বলা আছে কাজটা এই টোটাল কাজটা শেষ করবে তারা কত দিনে 7 দিনে, তাহলে তাদের কাজ কত করতে হবে 28 কাজ তাদের করতে হবে কত দিনে 7 দিনে। তাহলে আমি এটা বার করে নেবো যে 7 দিনে যদি তাদের 28 কাজ করতে হয় তাহলে প্রতিদিন তাদের কত কাজ করতে হবে, তাহলে 28কে কত দিয়ে ভাগ করে দেবো 7 দিয়ে, তাহলে 4 7 কত 28, তার মানে তাদের প্রতিদিন 4 কাজ করতে হবে, কত ক্ষমতায় 1 এবং 2 কত 3 ক্ষমতায়, তাহলে 4/3 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 1। পরের কোশ্চেনটি একটি সরলীকরণ। কোশ্চেনে বলা হয়েছে যে ব্র্যাকেট 14 প্লাস 27/3 গুণ 2 প্লাস ব্র্যাকেট 4 প্লাস 7 মাইনাস 2 এর মান কত। দেখো তাহলে সর্বপ্রথম কার কাছে হবে ব্র্যাকেট, তাহলে দেখো ব্র্যাকেটের মধ্যে কি আছে এখানে ভাগ আছে, অবশ্যই ভাগের কাজ টাকা হবে, তাহলে 3 দিকে আছে 3 9 27, 9 দোকানে কত 18, তাহলে প্রথম ব্র্যাকেট সলভ করে কত পেলাম 18 এবং দ্বিতীয় ব্র্যাকেট দেখো 4 আর 7 কত 11, 11 থেকে 2 মাইনাস করলে কত 9, তাহলে প্রথম ব্র্যাকেট সলভ করে কত পেলাম 18 এবং দ্বিতীয় ব্র্যাকেট 9, তাহলে বাকি কি আছে, বাকি আছে 14 প্লাস কত 18 প্লাস কত 9, তাহলে 3 9 27, 27-এর সাথে যদি 14 যোগ করি কত হবে 41 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 2। পরের কোশ্চেনটি হচ্ছে ব্যাসার্ধ 2.8 সেমি এবং উচ্চতা 6 সেমি বিশিষ্ট একটি সিলিন্ডারের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল কত। দেখো কোশ্চেনে কি বলা হয়েছে যে ব্যাসার্ধ মানে আর কত 2.8 সেমি এবং উচ্চতা মানে কি এইচ সমান কত 6 সেমি। জানতে কি চেয়েছে মোট পৃষ্ঠের ক্ষেত্রফল, সেটাকার সিলিন্ডারের। আমরা জানি কোন সিলিন্ডারের মোট পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র কি 2πr ব্র্যাকেটে h প্লাস r, তাহলে 2 পায়ের মান কত 22/7, আর কত আছে আর আছে 2.8 গুণ 2.8 গুণ h প্লাস r, তাহলে 2.8 আর 6 যোগ করলে কত হবে 8.8। এবার কাটাকাটি করলে আমরা আমাদের যে অ্যান্সার সেটা পেয়ে যাবো। তাহলে দেখো 2 ঘর পর দশমিক আছে, দশমিক তুলে নিচে দুটো শূন্য পাবো, 7 দিয়ে কাটছে 4 7 কে 28। দেখো আমি দেখতে পাচ্ছি যে অ্যান্সারের একক স্থানীয় সংখ্যা মানে প্রত্যেকটি শেষ সংখ্যা কি আলাদা, সেই জন্য এই অঙ্কের অ্যান্সার আমরা একক স্থানীয় সংখ্যা ধরে আমরা পড়তে পারি। তাহলে দেখো 2 দোকানে কত 4, 4 4 কত 16, 16 6
6 8 কত 48, 48-এর শেষে কি আছে 8, এবং 8 কোন অপশনের শেষে আছে? অপশন নাম্বার 3। সেই জন্য সঠিক অ্যান্সার কোনটা হবে? অপশন নাম্বার 3 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে, যদি 4500 টাকার চক্রবৃদ্ধি সুদে 3 বছরে 5989.5 টাকা হয়ে যায়, তাহলে বার্ষিক সুদের হার কত? সুদটা কোন হিসেবে আছে? বার্ষিক হিসেবে। তাহলে দেখো, এই ধরনের অঙ্কে আমি কি বলেছিলাম যে উপরে লিখবে সুদাসল। সুদাসল কত? 5989.5, এবং নিচে লিখবে আসল। নিচে লিখবে আসল। আসল কত আছে? 4500। দশমিক তুললে একটা শূন্য। এবার কি করবে? এদের আন্ডার রুট, এবং বছরের সংখ্যা, বছরের সংখ্যা যত থাকবে, এখানে বছরের সংখ্যা কত আছে? 3, সেই জন্য রুটের পাওয়ার কত হবে? 3। বোঝা গেল? এখানে বছরের সংখ্যা কত? 3 আছে, সেই জন্য রুটের পাওয়ার কত হলো? 3। বোঝা গেল? তাহলে দেখো, এবার করবো কাটাকাটি। 9 দিয়ে অবশ্যই কাটাকাটি আছে, 5 9 45, 3টে শূন্য আছে, বসে যাবে। উপরে 9 দিয়ে কাটছি, 6 9 54, হাত থাকে 5, আবার 6 9 54, হাত থাকে 4, 5 9 45, হাত থাকে 4, আবার 5 9 45। 5 দিয়ে কাটছি, 5 1 5, 3টে শূন্য আছে, বসে যাবে। 5 দিয়ে কাটছি, 5 13 65, হাত থাকে 1, 1 আর 5 15, 3 5 15, 5 1 5। তাহলে বাকি থাকলো কি? বাকি থাকলো উপরে 1331, নিচে কত? 1000 এর কিউব রুট। রুটের পাওয়ার কত? 3। তাহলে আমরা জানি যে এই 1331 কার কিউব? অবশ্যই 11-এর কিউব, এবং 1000 কার কিউব? অবশ্যই 10-এর কিউব। তাহলে নিচে নিচে কি এসছে? আমাদের আসল, এবং উপরে কি? সুদ আসল, মানে পি প্লাস আই। তাহলে 10 টাকা থেকে, 10 টাকা আসল থেকে হয়েছে সুদ আসল 11 টাকা। তাহলে কত টাকা সুদ পেয়েছি? অবশ্যই 1 টাকা। কার উপর পেয়েছি? 10-এর উপর। পার্সেন্ট বসানোর জন্য গুণ কি করবো? 100। তাহলে 10 10 কেটে যাবে, অ্যান্সার কত? 10% আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। অপশন নাম্বার 3। তো এটি আমাদের ক্লাসের শেষ কোশ্চেন ছিল। যদি ক্লাসটি ভালো লেগে থাকে, অবশ্যই ক্লাসটিতে একটি লাইক, ক্লাসটি শেয়ার, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।